মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেল সফরে এসে নির্দেশের পরেই জেলার অব্যবহৃত জমিগুলিকে শিল্পের কাজে লাগাতে পরিদর্শন করেছেন বিভিন্ন জায়গায় জেলাশাসক নিতিন সিংহানিয়া। বেকার যুবক যুবতীর কর্মসংস্থানের উদ্যোগ জেলা প্রশাসনের। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে শিল্পায়নের লক্ষ্যে রেজিনগর পরিদর্শনে জেলাশাসক। জমির দামে মিলল বড় ছাড়। গত 4 ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরে এসেছিলেন। তার 5 দিনের মাথাতেই মুর্শিদাবাদের শিল্পায়নের গতি বাড়াতে কোমর বেঁধে নামল জেলা প্রশাসন। গত 4 ডিসেম্বর প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জেলায় শিল্পের প্রসারে বিশেষ জোর দিয়েছিলেন। সেই নির্দেশকে পাথেয় করে রেজিনগর শিল্প তালুক পরিদর্শনে যান খোদ জেলাশাসক নিতিন সিংহানিয়া। সঙ্গে ছিলেন একঝাঁক শিল্পপতি এবং প্রশাসনিক কর্তারা। এদিন শিল্পপতিদের আকৃষ্ট করতে জমির দামে বড়সড় ছাড়ের ঘোষণাও করা হয় প্রশাসনের তরফে। এদিন বেলা 2টো নাগাদ জেলাশাসক নিতিন সিংহানিয়া রেজিনগর শিল্প তালুকে পৌঁছন। সুন্দর একটা ব্যবস্থাপনার মধ্যে, যেমন ইলেকট্রিসিটি আছে, রাস্তা আছে, জল আছে, এইখানে যাতে উদ্যোগপতিরা আসে, আমরা চাই এখানে উদ্যোগপতিরা আসুক শিল্প করতে। তো আমাদের বর্তমান যিনি ডিএম সাহেব এসছেন, তার উদ্যোগ এবং তার যে আমাদেরকে যে সহযোগিতা করার যে তার যে মানসিকতা আমরা পেয়েছি দেখতে, এটা আমাদের ভালো লেগেছে। 183 একর জুড়ে বিস্তৃত এই বিশাল শিল্প তালুকের পরিকাঠামো তিনি নিজেই ঘুরে দেখেন। জেলা শাসকের সঙ্গে ছিলেন বেলডাঙ্গা 2 ব্লকের বিডিও তুহিন কান্তি ঘোষ, রেজিনগর থানার ওসি উৎপল দাস এবং প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল জেলা শাসকের এই পরিদর্শনে তার সঙ্গে ছিলেন বেশ কয়েকজন আগ্রহী শিল্পপতি। প্রশাসনের উদ্যোগের বাইরে থেকেও শিল্পপতিদের নিয়ে আসা হয়েছিল যাতে তারা সরেজমিনে জায়গার অবস্থান ও সুবিধা খতিয়ে দেখতে পারেন। শিল্প গড়ার ক্ষেত্রে অনেক সময়ই জমির চড়া দাম হয়ে দাঁড়ায় বাধা। সেই সমস্যা সমাধানে এবং বড় বিনিয়োগ টানতে দিন জেলাশাসক জমির দরে বিশেষ ছাড়ের কথা ঘোষণা করেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে যে সমস্ত শিল্পপতিরা 30 বিঘার বেশি জমি নেবেন তাদের জন্য বিশেষ কনসেশন বা ছাড় দিয়ে জমির দাম ধার্য করা হয়েছে। 30 বিঘার উপরে কাঠা প্রতি 70,000 টাকা, যারা 30 বিঘার নিচে জমি নেবেন তাদের ক্ষেত্রে জমির দাম ধার্য করা হয়েছে কাঠা প্রতি 1,05,000 টাকা। প্রশাসনের আশা জমির দামে এই বিভাজন এবং ছাড় বড় শিল্পপতিদের মুর্শিদাবাদে বিনিয়োগ করতে উৎসাহ যোগাবে। এটাকে আরো উন্নত মানের করতে পারি সেটা নিয়ে আজকে ভিজিট করছে, ইন্সপেকশন হচ্ছে এবং খুব শীঘ্রই ডিপার্টমেন্ট থেকেও যে আছে ভিজিট সেখানে হবে। এখানে আরো ইনফ্রাস্ট্রাকচার যেগুলো প্রয়োজন আছে ইন্ডাস্ট্রিজের জন্য, তো অ্যাডেড ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য যা যা পরিকাঠামো দরকার সেটার জন্য ইন্সপেকশনস গুলো ইমিডিয়েটলি চালু হয়েছে, এস্টিমেটস গুলো তৈরি করা হচ্ছে। আমরা আশা রাখছি আরো বেশি ইন্ডাস্ট্রিজ মুর্শিদাবাদ জেলায় আসবে এবং মুর্শিদাবাদ জেলার যে আর্থিক ইকোনমিক এম্পাওয়ারমেন্ট সেটা আরো বেশি করে হবে। পরিদর্শন চলাকালীন উপস্থিত শিল্পপতিরা জায়গার অবস্থান নিয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেন। তারা জানান মুখ্যমন্ত্রী এবং জেলাশাসক আলোচনার ভিত্তিতে তারা জেলায় শিল্প স্থাপনে আগ্রহী। পরিকাঠামো এবং প্রশাসনিক সহযোগিতার আশ্বাস পেয়ে তারা শীঘ্রই জমি নেওয়ার ব্যাপারে আশাবাদী। জেলা প্রশাসন সূত্রে খবর, রেজিনগর শিল্প তালুককে পূর্ণাঙ্গ রূপ দিতে পারলে জেলার হাজার হাজার বেকার যুবক যুবতীর কর্মসংস্থান হবে। গত 4 ডিসেম্বর মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যে জেলার অব্যবহৃত জমিগুলোকে শিল্পের কাজে লাগাতে হবে। সেই নির্দেশের 5 দিনের মাথায় জেলা শাসকের এই ফিল্ড ভিজিট বা পরিদর্শন জেলাবাসীর মনে নতুন করে আশার সঞ্চার করল। রেজিনগর শিল্প তালুক এটা বামফ্রন্ট আমলে এটা তৈরি হয়েছিল, কিন্তু এখানে দীর্ঘদিন ধরে কয়েকটা শিল্প যারা করেন তারা শিল্প করার জন্য জায়গা নিয়েছেন। যেমন একটা পিছনে দেখা যাচ্ছে এরা এখানে কন্টিনিউ এটা চালায়, আর বাকি অনেক গভর্নমেন্ট সংস্থা জায়গা নিয়েছে, আর বাকি জায়গা এখানে পড়ে আছে। কিন্তু এত সুন্দর একটা জায়গা একদম এনএইচ এর উপরে, এইখানে আমরা অনেককেই বলতে চাচ্ছি যে আপনারা এখানে এসে শিল্প করুন। এটা আজকে বলে না, আমরা অনেকদিন ধরেই বলছি আমরা, এবং এই জায়গাটার দাম একটা সময় 1.5 লাখ টাকা কাঠা ছিল। তো সেটা আমরা 2019 সালে আমাদের সিএম ম্যাডামকে আমরা রবীন্দ্র সদনে বলেছিলাম। তো বলার পর উনি চিঠি চেয়েছিলেন, আমরা চিঠি দেওয়ার পর দামটাও কমে এখনকার যে বর্তমান দাম তারপরেই সেটা কমে এখন 75,000 টাকা কাঠা আছে। যারা মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।